বিয়ের সময় ইচ্ছে মতো জিনিস নিয়েছি। গয়নাগাটি হোক, পোশাক হোক, যা কিছু মনের চাহিদা ছিল সবকিছু মিটিয়ে নিয়েছি। বাবা একটা সরকারি কর্মচারী ঠিকই, কিন্তু সারাটা জীবন সকলের পিছনে খরচ করতে করতে সে একেবারে প্রায় নিঃস্ব হয়ে গেছে। আমার বিয়ের ১ বছর আগে বাবা রিটায়ার হয়েছে। আমি কোনোদিনও বাবার কষ্ট বুঝিনি। শুধু আমি কেন, আমার ২ পিসি, আমার ঠাম্মা, ঠাকুরদা সবাই যে যার ইচ্ছে মতো বাবার কাছ থেকে নিয়ে নিয়েছে। ২ পিসিকে মনের মতো খরচ করে বিয়ে দিতে হয়েছে। এটাই আমার ঠাম্মার ইচ্ছে ছিল। ঠাম্মার ইচ্ছে বা চাহিদা যাই হোক না কেন, পূরণ করতে গিয়ে আর বোনেদের চাহিদা পূরণ করতে গিয়ে সেখানেই বাবার সবকিছু চলে গিয়েছিল। তারপরে আস্তে, আস্তে আবার জমাতে শুরু করে। তারপরে আমার দাদু মারা গেল। সেই কারণেও অনেক খরচ হয়ে গেল। তারপর আমি দেখতে, দেখতে বড় হয়ে উঠলাম। বাবা ভালো করে কিছু জমাতে না জমাতেই আমারও পড়াশোনা শুরু হয়ে গেল। আমার পিছনে পড়াশোনা করাতে গিয়ে বাবার খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। যতদিন পড়াশোনার জগতে ছিলাম বুঝিনি বাবার কষ্টটা। তারপরে তো যখন বাবা আমার বিয়ে ঠিক করল, তখন তো আনন্দে আত্মহারা হয়ে যা চাহিদা ছিল মনে আমার সবকিছু পূরণ করে নিলাম। বাবা আমার একটা কিছুতেও বাধা দেয়নি। একবারও মুখ ফুটে বলেনি, "মা আমি এটা পারব না রে।" সবসময় বলেছে, "তোর যা ইচ্ছে তুই তাই নে মা। আমার সর্বস্ব দিয়ে তোকে আমি বিয়ে দেব।" বাবা সেটাই করেছিল। মা মাঝে, মাঝে আমাকে বলার চেষ্টা করেছিল যে, "মা তোর বাবার এত ক্ষমতা নেই। তুই এত কিছু চাস না।" হাতে, কানে, গলায় সব দুটো, দুটো করে সেট। পায়ের নুপুর থেকে শুরু করে কোনো কিছু বাদ দিইনি। যেটা একটু চেষ্টা করলে হয়তো কম টাকাতেই আমার মিলতো, সেটাতে আমি এতটুকুও চেষ্টা না করে হাজার, হাজার টাকা ঢেলেছি। আমার বিয়ের পরে আমার বাবার অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল। পেনশনের টাকা আর কতটুকু পায়, তাতেই কোনো রকমের দিন চলে। আজ আমার বিয়ের ১৫ বছর কেটে গেছে। আমার বাচ্চার এখন ১৩ বছর বয়স। আমারও মেয়ে হয়েছে। আমি এখন থেকে আমার মেয়ের জন্য চিন্তা করতে শুরু করেছি। আমার স্বামীও সরকারি চাকরি করে। কিন্তু তা সত্ত্বেও মেয়ের পিছনে পড়াশোনার জন্য যে হারে খরচ হচ্ছে, সেসব ভেবে মাথায় যেন হাত দিয়ে বসে পড়তে ইচ্ছে হয়। আরো যত দিন যাবে কত যে খরচ হবে, তার উপরে মেয়েকে বিয়ে দিতে হবে। কোথায় পাবো এত টাকা? এখন থেকে ভাবনায় ডুবে যাই। এখন মা হওয়ার পর বাবার পরিস্থিতির কথাটা খুব মনে পড়ছে। আমি তখন এতটাই অবোধ ছিলাম যে এতটুকুও বুঝতে পারিনি বাবার কষ্টটা। আজ নিজে মা হওয়ার পর প্রতিটা মুহূর্তে আমি অনুভব করছি আমার বাবা-মায়ের কতটা অসুবিধা, কতটা কষ্ট হয়েছিল আমাকে মানুষ করতে গিয়ে, আমাকে বিয়ে দিতে গিয়ে। তখন বাবা-মায়ের কষ্টটা বুঝিনি বলে তার শাস্তি হয়তো আমাকে ভগবান ঠিক দেবে। এখন থেকেই হয়তো দেওয়া শুরু করে দিয়েছে। সেই যে কষ্টটা আমি অনুভব করিনি, সেটা এখন আমি অনুভব করছি। অনুভব করি আর কষ্ট পাই বাবা-মার জন্য। বিশেষ করে বাবার জন্য। এই কষ্ট পাওয়াটা কম শাস্তি নয়। মেয়েরা সবসময় এতটা নিষ্ঠুর হলে হয় না।
বাবার কাছ থেকে আমার যা ইচ্ছে তাই আমি আদায় করে নেব। এইরকম মানসিকতা থাকা উচিত নয়। একমাত্র বাবাই কোনোদিনও কোনো কাজ না করে না। বাবার কাছে টাকা চাইলে নির্দ্বিধায় দিয়ে দেয়। কিন্তু স্বামীর কাছে টাকা চাইলে অনেক কৈফিয়ত দিতে হয়। "কি করবে টাকা? এই তো সেদিন টাকা নিলে। এখন আবার কি কাজে লাগবে?" এরকম নানান রকমের প্রশ্নের উত্তর দিয়ে তবে টাকা পাওয়া যায়। বাবার কাছে কোনো কৈফিয়ত দিতে হয় না বলে আমরা সবসময় বাবার উপরে চেপে ধরি। বাবাকেই টার্গেট করি। তাই বোধহয় আমাদের মেয়েদের একটু সংযত হওয়া উচিত। বোঝা উচিত যে এত খরচ করে এইভাবে আমাকে বিয়ে দেওয়ার পরে তাদের পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াবে। যতই সরকারি চাকরি করুক, তবুও মেয়েদের একটু বাবা-মায়ের কষ্টটা বোঝা উচিত। কেউ বোঝে না। প্রত্যেকে নিজের সময়ে অবুঝি থাকে। ঠিক বাবা-মা যে সময়ে দাঁড়িয়ে আছে, সেই সময়ে যখন আমরা মেয়েরা গিয়ে উপনীত হই, তখনই আমরা বুঝতে পারি বাবা-মায়ের পরিস্থিতি, বাবা-মায়ের কষ্ট। তার আগে আমরা বুঝতে পারি না। অনেক সময় মায়েরা মেয়েদেরকে বলে, "মা হবি যখন, তখন ঠিক বুঝতে পারবি।" অনেক সময় বাবারাও ছেলেদেরকে বলে, "যখন সংসার ঘাড়ে এসে চাপবে, যখন বাবা হবি, তখন ঠিক বুঝতে পারবি আমার কষ্টটা।" এখন বুঝতে পারছি প্রত্যেকটা বাবা-মাই সঠিক কথা বলে। এই কথাগুলো বলার জন্য শুধুমাত্র অভিজ্ঞতার দরকার পড়ে। আর এই অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য কোনো পড়াশোনা করতে লাগে না। শিক্ষিত, অশিক্ষিত সমস্ত বাবা-মায়েদের অনুভূতিটা কিন্তু একই হয়। কলমে ও কণ্ঠে সোমা।